বন বিভাগ সূত্রে জানা যায় ২০১৫ সালে বাঘ গণনার প্রাপ্ত ফলাফল অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা ১০৬টি। ২ দশকের ব্যবধানে সর্বশেষ জরিপে বাঘের সংখ্যায় বড় ধরনের ব্যবধান পাওয়া গেছে। গত ৪ দশকে সুন্দরবনের বাঘের সংখ্যা গণনা হয়েছে মোট ৬ বার। ১৯৭৫ সালে পায়ের ছাপের মাধ্যমে প্রথম গণনায় বাঘের সংখ্যা পাওয়া যায় ৩৫০। এরপর ১৯৮২ সালে বেড়ে দাঁড়ায় ৪৫০-তে। তবে ২০১৫ সালে ক্যামেরা ট্যাপিংয়ের মাধ্যমে গণনায় মাত্র ১০৬টি বাঘের হিসাব পাওয়া গেছে। ২০১৭ সালের পর ২০১৮ সালে আবারও একই পদ্ধতি অনুসরণ করে বাঘ গণনা চলছে। চলতি বছরের শেষ দিকে বর্তমান বাঘের সংখ্যা চূড়ান্ত পাওয়া যাবে। এবছর 14 ফেব্রুয়ারি থেকে শুরু করে 12 মে পর্যন্ত আমরা দীর্ঘ 3 মাস খুলনা রেঞ্জের আমরা সাউথ ওয়াইল্ড লাইফ স্যাংচুরি যেটা বলি সেখানে এবং ইস্ট ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে আমরা বাঘের ক্যামেরা ট্র্যাপিংয়ের মধ্যে কার্যক্রম চালিয়েছি। ঢাকাতে আমাদের রিমস ইউনিট বলি আমরা জিআইএস ল্যাবে কাজ চলছে। বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা বাঘ সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপের কথা জানান। ৪৯টি ভিলেজ টাইগার রেসপন্স টিম বিটিআরটি করেছি। আমাদের ওখানে 4টা সহব্যবস্থাপনা কমিটি করেছি। আমরা অনেকগুলো কমিউনিটি পেট্রোল গ্রুপ করেছি যারা সবসময় ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে ওতপ্রোতভাবে টহল কার্যক্রম সহ অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণ করে। বিশেষজ্ঞরা বলছেন শুধু বাঘ সংরক্ষণে কার্যক্রম গ্রহণ করলে হবে না, সকল বন্যপ্রাণীর আবাসস্থল গোটা বনকেই আগে সুরক্ষিত করতে হবে। অনুকূল পরিবেশ সৃষ্টি করলেই বাঘসহ সুন্দরবনের সকল প্রাণী রক্ষা করা সম্ভব। এখানে যখন অভিযোজনের বিষয়টি আসে, আমরা যেমন মানুষরা যখন একটা অভিযোজন করি তাহলে আমাদের বাঁচার মতো করে তো অভিযোজন করার পরিবেশটা সৃষ্টি করতে হবে। এখানেও ঠিক একই রকমভাবে দাঁড়াবে। বাঘ তো নিজে অ্যাডাপ্ট করবে না, বাঘ তো নিজে অভিযোজনের জায়গা যাবে না। বিশেষজ্ঞরা বলছেন সুন্দরবন বাঘের বসবাসের জন্য অনুকূল পরিবেশ হারাচ্ছে। বন বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী গত ১.৫ দশকে দুষ্কৃতিকারী, গণপিটুনি, বার্ধক্যজনিত ও প্রাকৃতিক কারণে ৩২টি বাঘ মারা গেছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা।